নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে এবং দুটো বড় বড় টুর্নামেন্ট নিয়ে আলোচনা করব, ইউসিএল ফাইনাল আর আমরা ফ্রেঞ্চ ওপেন নিয়ে আলোচনা করব। একটা কথা প্রথমে ক্ষমা চেয়ে নিই যে আমি সারা সপ্তাহ প্রচন্ড কাজের চাপে ছিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। আমার ইচ্ছা তো থাকে ভিডিও করার, কিন্তু বুঝতেই পারছেন কাজের চাপ যখন প্রচুর বাড়ে তখন আর কিছু করার থাকে না, সময় বার করা যায় না। তবে আমার ইচ্ছা আছে এই ওয়ার্ল্ড কাপে সবাই রোজ দিন ভিডিও করার, অ্যাটলিস্ট কিছু একটা করে সময় বার করার ইচ্ছা আছে, ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো কভার করার। আচ্ছা, প্রথমেই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনার মতে সম্ভাব্য চারজন সেমিফাইনালিস্ট কে কে এই টি-20 ওয়ার্ল্ড কাপে, আপনার মতে যে কোনো চারজন আপনি লিখতে পারেন। আপনার কোনো যুক্তি তর্কের যে দেখানোর দরকার নেই, আপনার যেটা মনে হবে সেটাই লিখুন, লিখে কমেন্ট করুন। ঠিক আছে, আমি কিছুদিনের মধ্যেই জানাবো। ফার্স্ট রাউন্ডের মধ্যে, ফার্স্ট রাউন্ড মানে সবাইকার একটা করে খেলার মধ্যেই আমি জানাবো যে আমার মতে সম্ভাব্য চারজনকে। আমি একটু ওয়েট করছি দেখার জন্য খেলাটা, সেই জন্য। তবে আপনারা জানান, দেখি না শেষ পর্যন্ত কারটা মেলে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখা যাক যে খেলা কি আছে। আজকের খেলা আছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। সম্ভাব্য খবর অনুযায়ী আজকে বিরাট কোহলি খেলছেন না। ঠিক আছে, সম্ভাব্য খবর অনুযায়ী বিরাট কোহলি খেলবেন না, তাহলে সেই ক্ষেত্রে যশস্বী জয়সওয়াল আর রোহিত শর্মা ওপেন করতে পারে। এবং দেখা যাক যে বোলিং কি কি সাজায় ইন্ডিয়া টিম, কাকে নেয় কাকে বাদ দেয় সেগুলো দেখার আছে। এবং বাংলাদেশেরও সামনে ওয়ার্ল্ড কাপের আগে নিজেদের আরো একবার গুছিয়ে নেবার পালা। ইন্ডিয়ার সামনে খেলা পড়েছে বলে তাদের একটা সুবিধাই হয়েছে, ইন্ডিয়া তাদের চেয়ে অনেকটা শক্তিশালী দল। তো তারা একটা কঠিন প্রতিপক্ষের সামনে কতটা মেলে ধরতে পারে নিজেদের, সেটাও একটা ব্যাপার। আর ইন্ডিয়ার একটু খারাপ হয়েছে, ইন্ডিয়ার যদি অস্ট্রেলিয়া বা একটা কঠিন প্রতিপক্ষ পড়তো ইন্ডিয়ার একটু সুবিধা হতো। তবে ঠিক আছে, ওয়ার্ল্ড কাপে সবাই কঠিন, কোনো নরম প্রতিপক্ষ বলে কিছু হয় না। তো সেই হিসাবে দেখা যাক যে ইন্ডিয়া কতটা পারফর্ম করতে পারে। এবং সবচেয়ে বড় কথা, লাস্ট সপ্তাহে যেভাবে বৃষ্টি হচ্ছিল, যদি বৃষ্টি না হয় তাহলে ওয়ার্ল্ড কাপটা জমবে। আর যদি বৃষ্টি হয় তাহলে ওয়ার্ল্ড কাপের আর কিছু মানে রইবে না। কালকে প্রথম ম্যাচ ভোর 6টার সময় ভারতে খেলা দেখা যাবে হটস্টারে। বাংলাদেশে কখন খেলা, কিসে খেলা দেখা যাবে আমার জানা নেই, তার জন্য দুঃখিত, আমি জানাতে পারছি না আপনাদের। প্রথম ম্যাচ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ভার্সেস কানাডা। প্রথম ম্যাচে আমার ধারণা ইউনাইটেড স্টেটস একটু হলেও এগিয়ে আছে, তাদের টিমটা অনেকটা ভালো, ছন্দবদ্ধ লেগেছে আমার। এবং অনেক আন্ডার 19 ইন্ডিয়া খেলা প্লেয়ার এখন আমেরিকায় প্রতিনিধিত্ব করছেন, সেটা দেখেইছেন হয়তো অনেকেই বাংলাদেশের সঙ্গে খেলার সময়। তারা একসময় ইন্ডিয়ার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ বিজয়ী টিমে ছিল। ঠিক আছে, তারা পরবর্তীকালে ইন্ডিয়া টিমে সুযোগ না পেয়ে আমেরিকার সিটিজেনশিপ নেয় এবং তারা আমেরিকার হয়ে খেলে এখন। তো ঠিক আছে, সেটা তো অনেকেই হয়। করি অ্যান্ডারসনও তো চলে এসেছেন নিউজিল্যান্ড থেকে। যেমন টিম ডেভিড সিঙ্গাপুর থেকে চলে গেছেন অস্ট্রেলিয়ায়। এরা প্রচুর প্রচুর প্লেয়ার আছেন। পিটারসেনকে তো আপনারা জানেনই, সাউথ আফ্রিকার হয়ে খেলতো এক সময়, তারপর চলে গেছে। কিংবা ধরুন সিকান্দার রাজা পাকিস্তানের হয়ে খেলতো, তারপর চলে গেছে জিম্বাবুয়েতে। ইমরান তাহির পাকিস্তানের হয়ে খেলতো, তারপর চলে গেছে সাউথ আফ্রিকা। অনেক ভুড়ি ভুড়ি উদাহরণ আছে। ঠিক আছে, আপনারা আর একটা প্লেয়ারের নাম হয়তো শুনে থাকবেন, কেপলার ওয়েসেলস। সে দুটো দেশের হয়ে টেস্ট খেলেছে, একটা দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, সেকেন্ড দেশ হচ্ছে সাউথ আফ্রিকা। দুটো দেশের হয়ে টেস্ট খেলা, কিন্তু খুব কম প্লেয়ারের কৃতিত্ব আছে। তো যাই হোক, সেটা কথা নয়। তো সেই হিসাবে এরকম খেলাটা কানাডা বা ইউএসএ, এদের বাইরের প্লেয়ার নিয়েই খেলতে হবে, কারণ এরা তো এখনো ক্রিকেটে অতটা স্বাবলম্বী হয়ে ওঠেনি। সুতরাং তাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এদের সাহায্য পেয়ে এগোতে হবে। কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকেও যদি প্লেয়ার যায় তাহলেও তারা
অনেক লাভবান হতো। সেকেন্ড ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাপুয়া নিউ গিনি, ওয়েস্ট ইন্ডিজ যেভাবে অস্ট্রেলিয়াকে বধ করেছে প্রথম ম্যাচে, সবাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে একটা ডার্ক হর্স হিসেবে ধরছে ওয়ার্ল্ড কাপে। আমিও কিন্তু আমার প্রথম চারে এখনো পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে আমি রেখেছি। ঠিক আছে, তারপর দেখা যাক। আচ্ছা, আমার প্রথম চারটা আমি বলেই দিই। আমার প্রথম চার হচ্ছে ইন্ডিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আর একজন অস্ট্রেলিয়া হওয়ার চান্স বেশি, তবে আহ, আফগানিস্তান হতে পারে। কেন জানি না, মনে হলো আফগানিস্তান, তাই বললাম। তবে ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ হওয়ার চান্সও বেশি আছে। এটা আমার টপ ফোর বা সেমিফাইনালিস্টের কথা বললাম, আপনারা জানান। এবার দেখা যাক যে কোনটা কত দিকে যায় না যায়। তবে আমার কথা অনুযায়ী আপনাদের বলতে হবে তার কোনো মানে নেই, আপনারা আপনাদের নিজস্ব মত বলুন। আমি সেই কারণেই আজকে বলতে চাইছিলাম না, তারপর হঠাৎ বলেই দিলাম কথাটা। আর আগে আপনাদের থেকে শুনতে চাইছিলাম। যাক, আপনারা বলুন, কিন্তু লিখে জানান। তো এই হলো ক্রিকেটের কথা। ধরুন ফুটবলে যাই, ফুটবলে আজকে ইউসিএল ফাইনাল। ইউসিএল ফাইনাল কিন্তু একটা বড় ব্যাপার, মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো একটা বড় টুর্নামেন্ট ইউসিএল ফাইনাল বলা যেতে পারে ফুটবল বিশ্বে। সেখানে বরুসিয়া ডর্টমুন্ড আর রিয়াল মাদ্রিদের খেলা। রিয়াল মাদ্রিদ যদি আজকে জেতে তাহলে 15তম বার হিসাবে ইউসিএল পাবে, আর বরুসিয়া ডর্টমুন্ড আজকে জিতলে বোধহয় 26 বছর বাদে ইউসিএল পাবে। তো সেখানে আপনারা রেট দেখেই বুঝতে পারছেন রিয়াল মাদ্রিদ কতটা এগিয়ে বরুসিয়া ডর্টমুন্ডের থেকে। তবে তবে আমি বলবো একটা স্লাইড চান্স নিয়ে রাখতে পারেন এইখানে। ধরুন 50 টাকা বা 100 টাকা নিয়ে রাখলেন, তাতে একটু প্রফিট পেয়ে যেতে পারেন। তবে এরম হতেই পারে যে আপনি টিম টু তেও কিছু লাগালেন, টিম ওয়ানেও কিছু লাগালেন, তবে একটা হিসাব করে রাখবেন যে যদি ধরুন 100 টাকা লাগালেন টিম ওয়ানে, তাহলে আপনি পাবেন 330 টাকা। ঠিক আছে, মানে বরুসিয়া যদি যেতে আপনি 330 টাকা পাবেন। আপনি লাগালেন 500 টাকা রিয়েল মাদ্রিদে, ঠিক আছে, যদি রিয়েল মাদ্রিদ যেতে আপনি পাবেন 165 টাকা বা 150 টাকা বা 155 টাকা, এরকম কাছাকাছি। রেট একটু কমবে বাড়বে, যা হবে সেটা তখন দেখা যাবে। তো এইবার যদি ধরুন বাই চান্স বরুসিয়া জিতে গেল, তাহলে আপনি 300 টাকা 330 টাকা পেলেন বটে, কিন্তু 500 টাকাটা লুজ করলেন, তাতে আপনার 170 টাকা লস। আর যদি রিয়েল মাদ্রিদ জিতে যায়, তাহলে আপনি 650 টাকা পেলেন আর 100 টাকা লস হলো। তার মানে আপনার 50 টাকা প্রফিটে রয়ে গেল, কারণ 500 টাকা আপনি লাগিয়েছেন, 150 টাকা প্রফিট আর 100 টাকা লস, তাহলে 50 টাকা প্রফিট হয়ে গেল। এই সুতরাং এই হিসাব করে আপনি এটা খেলতে পারেন। আমার ধারণা খেলাটায় বোথ টিম টু স্কোর হওয়ার একটা খুব চান্স আছে, অবশ্যই রিয়াল মাদ্রিদ জেতার চান্স আছে। আর 90 মিনিটের শেষ নাও হতে পারে, ঠিক আছে, সেটা এক্ষুনি মনে বুঝতে পারছি না। 90 মিনিটে নাও শেষ হতে পারে, আবার হতেও পারে। কিভাবে বোঝা যাবে বলুন ওগুলো। আর রোল 11-তে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা করি। আমি মোটামুটি একটা হিসাব করে রেখেছি ছেলেদের খেলাটা নিয়ে, যে কারা কারা জিততে পারে। আপনারা সেই হিসাবটা একবার দেখে রাখুন, যদি পছন্দ হয় তাহলে মাল্টি হিসেবে গ্রহণ করতে পারেন। প্রথমটা অ্যালেক্স ডিমিনার, কিন্তু লেনার্ড স্ট্রাফ মারাত্মক প্লেয়ার। অ্যালেক্স ডিমিনার ভালো ছন্দে আছে এবং ক্লে কোর্টে ভালো খেলে, সেই জন্য অ্যালেক্স ডিমিনারকে ধরলাম। বেন সেল্টন ক্লে কোর্টে অতটা ভালো খেলে না বলে ফেলিক্স আগরকে ধরলাম। হুডক্যাক্স সাপালভকে হারিয়ে দেবে বলেই মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না হুডক্যাক্সের খেলাটা আগের দিন হয়ে গেছে কিনা। দাঁড়ান, হুডক্যাক্সে এত কম রেট থাকাটার পিছনে কোনো যুক্তি আছে কিনা। না, বাহ, আচ্ছা, ঠিক আছে, তাহলে যা হয়েছে হুডক্যাক্স ধরলাম, এখানে ডিমিট্রভ ধরলাম।
মেদভেদেভ যা ছন্দে আছে তাতে হারানো মুশকিল মেদভেদেবকে। রুনে ধরলাম, এখানে জেভেদেভ। আশা করছি জেভেদেভ সমস্যা খুব একটা হবে না। সেরেন্ডুলো ধরলাম আমি এখানে, এইটা আপনারা টমি পল ধরতে পারেন বা এই খেলাটা ছেড়ে দিতে পারেন। আমার সেরেন্ডুলোর কথা মনে হচ্ছে যে সেরেন্ডুলো কিন্তু ক্লেতে ভালো খেলে। টেলর ফ্রিটজ ধরলাম, ক্যাসপার রুড অবশ্যই। এচিভেরি ভালো খেললেও ক্যাসপার রুডের সামনে একটু পিছিয়ে পড়বেই। আর অবশ্যই জোকোভিচ ধরলাম, আশা করছি জোকোভিচ উইদাউট এনি হোঁচট পরের রাউন্ডে আরামসে চলে যাবে। এই হচ্ছে আমার মোটামুটি আজকের ক্রিকেট, ফুটবল আর টেনিসের প্রেডিকশন। আপনারা জানান কেমন লাগছে, আর মিলে গেলে সেটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আপনারা কিন্তু ভুলবেন না আপনাদের পছন্দের 4 জনের নাম, টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট। টাটা।